হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকে আমি যে টপিকটা পড়াবো সেটা হচ্ছে ভিটামিন। তো ভিটামিন সম্পর্কে আজকে আমরা পড়ব। যদিও আমরা সবাই জানি ভিটামিন কি, ছোটোবেলা থেকে আমরা পড়ে এসেছি, তো তাও আজকে আমি এই টপিকটা নিয়ে ভাবলাম একটু আলোচনা করা যাক। কারণ ভিটামিন এমনই একটা টপিক যেখান থেকে প্রশ্ন আসে। তুমি যাই এক্সাম দাও, তুমি স্টেটের মানে যা এক্সাম দাও বা সেন্ট্রালের কোনো এক্সাম দাও, ভিটামিন থেকে কিন্তু প্রশ্ন আসেই আসে। ভিটামিনের বেশি করে ওই কেমিক্যাল নেমগুলো, তারপর ওয়াটার সলিউবল ভিটামিন, ফ্যাট সলিউবল ভিটামিন, এইগুলো কিন্তু আসে। তো তাই ভাবলাম আজকে একটু ভিটামিন টপিকটা নিয়ে আলোচনা করা যাক। তো ভিটামিন কি? ভিটামিন হচ্ছে একটা খাদ্য উপাদান যেটা খাদ্যের সাথে মিশে থাকে, কিন্তু পরিমাণে অল্প। কি করে না, সেটা আমাদের দেহে পুষ্টিতে সাহায্য করে, আমাদের গ্রোথ করতে হেল্প করে, তারপর আমাদের শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধের ক্ষমতা গড়ে তোলে। মানে বেসিক্যালি আমাদের শরীরটাকে আর কি করে না, সমস্ত দিক থেকে আর কি, মানে কি বলবো, সমস্ত দিক থেকে সব কিছুর বিরুদ্ধে, মানে রোগ প্রতিরোধের বিরুদ্ধে ক্ষমতা গড়ে তোলে। তারপর আমাদের পুষ্টির আর কি বৃদ্ধি করে, আমাদের এমনি স্বাভাবিক দেহের বৃদ্ধিতে আর কি হেল্প করে। তো সর্বোপরি একটা আমাদের পুরো অল ওভার আমাদের বডির গ্রোথকে আর কি হেল্প করে। দেখবে ছোটোবেলার যেই বাচ্চারা মানে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন পায় না, তাদের পরবর্তী ক্ষেত্রে অনেক রোগ দেখা যায় তাদের ক্ষেত্রে। তো বেসিক্যালি ভিটামিন হচ্ছে একটা খাদ্য উপাদান যেটা খাদ্যে খুব অল্প মাত্রায় মিশে থাকে। এবার বিজ্ঞানী হপকিন্স, ঠিক আছে, বিজ্ঞানী হপকিন্স সবার প্রথম এই খাদ্য উপাদানটাকে আবিষ্কার করেছিলেন। বাট উনি কিন্তু ভিটামিন নাম দেয়নি। উনি আবিষ্কার করেছিলেন যে খাদ্যের মধ্যে কিছু একটা উপাদান আছে, যে উপাদানটা আমাদের এই কাজগুলোর জন্য দায়ী। তো বিজ্ঞানীর নামটা, পুরো নামটা হচ্ছে এফজি হপকিন্স। তো বিজ্ঞানী এফজি হপকিন্স কিন্তু এই ভিটামিনের আবিষ্কর্তা। বাট এই ভিটামিন নামটা কে দিয়েছিল? এই ভিটামিন নামটা দিয়েছিল স্টুডেন্ট বিজ্ঞানী কাশিমির ফাঙ্ক। কি বললাম নামটা? বিজ্ঞানী কাশিমির ফাঙ্ক, ঠিক আছে, FUNK, ঠিক আছে। তো বিজ্ঞানী সি ফাঙ্ক বা কাশিমির ফাঙ্ক সর্বপ্রথম, সালটা যদিও দরকার নেই তাও জেনে রাখো, 1912 সালে, ঠিক আছে, 1912 সালে উনি এই ভিটামিন নামটা দিয়েছিল। বোঝা গেল তাহলে এইটুখানি? তাহলে ভিটামিন হচ্ছে একটা বিশেষ খাদ্য উপাদান যেটা আমাদের খাদ্যে খুব অল্প পরিমাণেই থাকে, যা আমাদের দেহে পুষ্টি ঘটায়, আমাদের দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটে এবং আমাদের দেহকে একদম রোগ প্রতিরোধের ক্ষমতায় একটা গড়ে তোলে। তো এটাই হচ্ছে ভিটামিন। আর এই ভিটামিন যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে, তো তার ফলে কিন্তু আমাদের দেহের বিভিন্ন রোগ লক্ষণ দেখা দেয়। এটুকু আশা করি বুঝতে পেরেছ। এবার এই ভিটামিনের কিছু ভাগ আছে। প্রথমে আমি যেটা বললাম, কিছু ভিটামিন আছে যারা জলে দ্রবীভূত, আবার কিছু ভিটামিন আছে যারা ফ্যাটে দ্রবীভূত। তাহলে ফ্যাটে দ্রবীভূত ভিটামিন আছে 4 ধরনের। ADEK, অ্যাডেক, এইভাবে মনে রাখবে, অ্যাডেক। এরা হচ্ছে সব ফ্যাটে দ্রবীভূত ভিটামিন। আর বাদ বাকি হচ্ছে তোমার ভিটামিন বি কমপ্লেক্স আর হচ্ছে ভিটামিন সি। এরা কিন্তু হচ্ছে সব জলে দ্রবীভূত। মানে এই ভিটামিনগুলোর খাওয়ার পর, জল যদি খাওয়া হয়, তাহলে এই ভিটামিনগুলো শরীরে আর কিছু মানে ঢোকে না, সেটা জলে গুলে ইউরিনের সাহায্যে বেরিয়ে যায়। তো এই ভিটামিনগুলো হচ্ছে জলে দ্রবীভূত, আর এই ভিটামিনগুলো হচ্ছে ফ্যাটে দ্রবীভূত। বোঝা গেল? এবার আসছি সবার প্রথম ফ্যাটে দ্রবীভূত ভিটামিনগুলো নিয়ে আসছি। তো সবার প্রথমে আছে ভিটামিন এ। ভিটামিন এ বেসিক্যালি আমাদের এখান থেকে কী পড়তে হয়, প্রত্যেকটা ভিটামিনের নাম, তাদের রাসায়নিক নাম আর তাদের অভাবজনিত রোগ, এটাই আসে মেনলি পরীক্ষায়, ঠিক আছে। আর একটা দুটো আমরা উৎস পড়ব, কোথায় কোথায় ভিটামিনগুলো পাওয়া যায়। তো ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। রেটিনল এর অভাবে যে রোগটা হয়, সেই রোগটাকে বলা হয় রাতকানা। রেটিনল মানে বুঝতেই পারছো, চোখ রিলেটেড, চোখের রেটিনা, ওইভাবে মনে রাখবে, চোখ রিলেটেড। তো সেই জন্য এই ভিটামিনের অভাবে কি রোগ হয় না? রাতকানা রোগ হয়।
তো এই ভিটামিন এ কোথায় পাওয়া যায়? চিজ, ডিম, লিভার, মাখন, ক্রিম, এখানে এই ভিটামিন এ পাওয়া যায়। ঠিক আছে, এবার আমি এখানে আরেকটা কথা বলতে চাই যে ভিটামিন এর অভাবে তো রাতকানা রোগ হয়, তার পাশাপাশি আরও একটা রোগ হয়, যেই রোগটার নাম হচ্ছে ফ্রিনোডার্ম। কি বললাম? ফ্রিনোডার্ম, বা যেটাকে বলা হয় তোমার টোড স্কিন। টোড স্কিন মানে স্কিনটা একদম পুরো ব্যাঙের চামড়ার মতো খসখসে হয়ে যায়, সেই রোগটা হচ্ছে ফিনোডার্ম। ডার্ম দিয়ে মনে রাখবে স্কিন রিলেটেড, ওই ডার্মাটোলজি বলে না, বিভিন্ন স্কিন কেয়ারের বলে ডার্মাটোলজি প্রুভড। তো ডার্ম মানে হচ্ছে স্কিন রিলেটেড। তো স্কিনটা কি হয়ে যায় না, ব্যাঙের স্কিনের মতো একদম খসখসে হয়ে যায়। তো ভিটামিন এর অভাবে তার মানে দুটো রোগ হয়, একটা হচ্ছে রাতকানা বা অন্ধত্ব, আর একটা হচ্ছে তোমার ফ্রিনোডার্ম। বোঝা গেল? এবার আসছে ভিটামিন ডি। আমি অ্যাডেক বলে মনে রাখতে বলেছিলাম, তাহলে অ্যাডেক এ হয়ে গেল। এবার ডি আসছে। ডি ভিটামিনের রাসায়নিক নামটা হচ্ছে ক্যালসিফেরল। ক্যালসিফেরল মনে রাখবে, ভিটামিন ডি মানে হচ্ছে একটুখানি তোমার হাড় গোড় এই রিলেটেড। ঠিক আছে, তার মানে কারোর বডিতে যদি ক্যালসিয়ামের অভাব ঘটে তখন এর অভাবে কি রোগটা হবে বলো তো? এর অভাবে যে রোগটা হবে সেটা হচ্ছে রিকেট রোগ। বাট এটা কিন্তু ছোটদের। বড়দের কি রোগ হবে? বড়দের হবে অস্টিওম্যালেশিয়া। বড়দের হবে অস্টিওম্যালেশিয়া। ঠিক আছে, এটা হয় বড়দের। বোঝা গেল? তাহলে ভিটামিন ডি, যার রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, মানে ক্যালসিয়াম রিলেটেড। ঠিক আছে, তো ক্যালসিয়ামের অভাবে মানে ভিটামিন ডি এর অভাবে ছোটদের রোগটা হয় রিকেট রোগ, আর বড়দের রোগটা হয় অস্টিওম্যালেশিয়া। এটা কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে তোমার ওই যে বলো না, ডিমের কুসুম, তারপর হচ্ছে লিভার, সামুদ্রিক মাছ, তো এখানে ভিটামিন ডি পাওয়া যায়। প্লাস তোমার ভিটামিন ডি ওই সূর্যের থেকেও কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়। ওই শীতকালের যে রোদটা থাকে সেই রোদটা যদি নেওয়া যায় 11টার আগে অবধি, 11টার পরে রোদটা না নেওয়াই ভালো। 11টার আগে অবধি যে রোদটা থাকে ওই রোদটাও নেওয়াটা খুব দরকার। মানে এখন বেশিরভাগ মেয়েদেরই এই ভিটামিন ডি এর অভাব দেখা যাচ্ছে। তো ভিটামিন ডিটা খুব খুব দরকার। ঠিক আছে, হাড়ের জন্য, বেসিক্যালি এটা হাড় বোনের জন্যই দরকার। তো ভিটামিন ই, ভিটামিন ই যার রাসায়নিক নামটা কি বলো তো? যার রাসায়নিক নামটা হচ্ছে টোকোফেরল। টোকোফেরল। টোকোফেরল মনে রাখবে, এর অভাবে যে রোগটা হয় সেই রোগটা হচ্ছে বন্ধ্যাত্ব। বন্ধ্যাত্ব মানে বোঝো, যারা মা হতে পারে না বা বাবা হওয়ার ক্ষমতা যাদের থাকে না। তো দেখবে যারা প্রেগনেন্ট মহিলা, তারা ওই প্রেগনেন্সি টাইমে তাদের একটুখানি চাটার পাটার টক টক খাবার খেতে ইচ্ছা করে। তো সেখান থেকে মনে রাখবে এই ভিটামিন ই এর রাসায়নিক নাম হচ্ছে টোকোফেরল, যার অভাবে বন্ধ্যাত্ব রোগটা হয়। ঠিক আছে, তো এটা কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে বিভিন্ন তোমার যে ভেষজ তেলগুলো আছে না, তোমার ভুট্টার তেল, তারপর তুলা বীজের তেল, সয়াবিন অয়েল, তো এখানে পাওয়া যায়। আর হচ্ছে বিভিন্ন সবুজ পাতাযুক্ত শাকসবজিতে এই ভিটামিন ই পাওয়া যায়। বোঝা গেল? তাহলে আমরা দেখলাম ভিটামিন ই এর অভাবে বন্ধ্যাত্ব রোগ হয়। তার মানে ভিটামিন ই কোন রোগটাকে প্রতিরোধ করছে না, বন্ধ্যাত্ব রোগটাকে প্রতিরোধ করছে। আর পাশাপাশি আমার মানে মাতৃস্তনে দুগ্ধ ক্ষরণটাকেও কিন্তু অনেকটা বৃদ্ধি করে। এছাড়া হচ্ছে ভ্রূণের বৃদ্ধিতে সাহায্য করে আর গর্ভপাতের প্রতিরোধ করে। মানে প্রেগনেন্ট রিলেটেড, বাচ্চা রিলেটেড ভিটামিন হচ্ছে এই ভিটামিন ইটা। বোঝা গেল? এবার আসছে ভিটামিন কে। তাহলে 4 ধরনের ভিটামিন আছে যারা হচ্ছে ফ্যাট সলিউবেল। তাহলে ভিটামিন এ, ডি, ই হয়ে গেল, আর লাস্ট পড়ে আছে ভিটামিন কে। ভিটামিন কের রাসায়নিক নামটা হচ্ছে ফাইলোকুইনন বা ন্যাপথোকুইনন। তো এর কাজটা কি? এর অভাবে যে রোগটা হয়, এর অভাবে হয় হচ্ছে তোমার মানে এ বেসিক্যালি রক্ততঞ্চনে সহায়তা করে। তো এই ভিটামিনের অভাবে কিন্তু রক্তক্ষরণ বন্ধ হয় না। ঠিক আছে, তো এর অভাবে যেটা হয় সেটা হচ্ছে কোথাও যদি কেটে যায় রক্তক্ষরণটা বন্ধ হবে না। তো এর কাজ হচ্ছে রক্তক্ষরণ
রক্ত তঞ্চনে সহায়তা করা। বেসিক্যালি এই ভিটামিনটা কি করে না, রক্তের প্রথ্রম্বিনের মাত্রাটাকে স্বাভাবিক রাখে। আমি পড়িয়েছি তোমাদেরকে প্রথ্রম্বিন থ্রম্বিন পুরো মানে ব্লাড কোয়াগুলেশন প্রসেসটা আমি তোমাদের পড়িয়েছি। তো এই কি করে না, আমাদের রক্তে প্রথ্রম্বিনের মাত্রাটাকে ব্যালেন্স রাখে আর রক্ত তঞ্চনে সহায়তা করে। এর যদি অভাব ঘটে তাহলে কিন্তু রক্তক্ষরণ বন্ধ হয় না। বোঝা গেল? তাহলে এই 4টে হলো স্টুডেন্ট ফ্যাট সলিউবল ভিটামিন। আমাদের এখান থেকে শুধু আচ্ছা এটা কোথায় মানে কোন কোন খাদ্যে পাওয়া যায় একটুখানি বলে দিই। ভিটামিন কে সমস্ত রকম সবুজ শাকসবজিতে পাওয়া যায়। তাও তো আমরা শাকসবজি খাই না, বাট খাওয়াটা খুব দরকার। তো এখান থেকে বেসিক্যালি আমাদের প্রত্যেকটা ভিটামিনের কেমিক্যাল নাম পড়তে হবে আর তাদের ডেফিসিয়েন্সিতে কী রোগ হয় সেইগুলো পড়তে হবে। আমি পুরো জিনিসটাকে আরেকবার বলে দিচ্ছি। ভিটামিন এ রাসায়নিক নাম রেটিনল, এর অভাবে হয় রাতকানা ফ্রিনোডা। ভিটামিন ডি রাসায়নিক নাম ক্যালসিফেরল, এর অভাবে ছোটদের হয় রিকেট আর বড়দের হয় অস্টিওম্যালেশিয়া। ভিটামিন ই রাসায়নিক নাম টোকোফেরল, এর অভাবে হয় বন্ধ্যাত্ব রোগ। আর ভিটামিন কে রাসায়নিক নাম ফাইলোকুইনল বা ন্যাপথোকুইনল, এর অভাবে রক্তক্ষরণ বন্ধ হয় না। তাহলে আশা করি এইটুকু তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজকে তাহলে এত অবধি থাক। নেক্সট ক্লাসে আমি ওয়াটার সলিউবল ভিটামিনগুলো নিয়ে আলোচনা করব। কারণ ওয়াটার সলিউবল মানে হচ্ছে পুরো ভিটামিন বি কমপ্লেক্স, ওখানে অনেক ধরনের ভিটামিন বি আছে, তো সেই সম্পর্কে আমরা পড়বো। তাদের কেমিক্যাল নাম আর তাদের অভাবজনিত রোগগুলো পড়বো। তো আজকে ক্লাসটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।